ডালিউডের ইতিহাসে ইলিয়াস কাঞ্চন কেবল একটি সফল নাম নয়, বরং এক পরম অনুপ্রেরণার প্রতীক। বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে বক্স অফিসে যে রেকর্ড তিনি গড়েছিলেন তা আজও বাংলার চলচ্চিত্রের ইতিহাসে কেউ করতে পারেননি। কিন্তু রূপালী পদ্মার আলো ঝলমলে জীবন আড়ালে তার বাস্তব জীবনটা ছিল নাটকীয়তা, ট্র্যাজেডি আর লড়াইয়ে ভরপুর। 2023 সালে আগস্টে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে একটি বড় অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি মস্তিষ্কের সংবেদনশীল স্থানে থাকায় তা শতভাগ অপারেশন করা সম্ভব হয়নি। সম্প্রতি 1.5 বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর গুঞ্জন ছড়ায় যে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে মারাত্মক ভুলে যাওয়া রোগে ভুগছেন। তবে তার পারিবারিক প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক স্পষ্ট করেছেন যে এই তথ্যটি সঠিক নয়। তার মেমোরি বা স্মৃতিশক্তি পুরোপুরি স্বাভাবিক ও পরিষ্কার রয়েছে। তিনি মানুষ চিনতে পারছেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সহ দৈনন্দিন কাজকর্ম করছেন এবং টিউমারটি নতুন করে বৃদ্ধি পায়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণে রয়েছে। ইলিয়াস কাঞ্চন তিনি দেশে ফিরে স্বজন ও সহকর্মীদের সাথে 10 দিন কাটিয়ে লন্ডনে ফিরে গেছেন তার পরবর্তী ধাপে নিয়মিত চিকিৎসা সেবা ও কেমোথেরাপি চালিয়ে নেওয়ার জন্য। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর চলচ্চিত্রের জগতে বহু সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে আসেন। তার চিকিৎসক স্পষ্ট করেছেন সকল সহকর্মীকে চিনতে পেরেছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। কথা সাজিয়ে বলতে সামান্য অসুবিধা হলো, তার চেনা ক্ষমতা একদম স্বাভাবিক ছিল। নিরাপত্তা সড়ক ছাই এই লড়াই চালাতে গিয়ে ইলিয়াস কাঞ্চন নিজের শরীরের উপর অনেক বড় মানসিক ও শারীরিক চাপ নিয়েছেন। কাজের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন সময় তাকে গুরুতর শারীরিক জটিলতা পড়তে হয়েছে। বিশেষ করে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নানান জটিলতা আক্রান্ত হয়ে তাকে একাধিকবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসার জন্য তাকে দেশ ও বিদেশের হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয় এবং চিকিৎসকদের কঠোর বিশ্রামের পরামর্শ মানতে হয়।